যদ্বৈतं ব্রহ্মোপনিষতি তদপশ্যতনুভা য অন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণ য ইহ স ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্যং পরমিহম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশবানৈবা সদ্যো জনাদ্ভুত মধুরিমা কীদৃশবমোদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধু হরিন্দু সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গে চ পরমাগতি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরলতরঙ্গে শঙ্করমৌলিনিবাসিনী বিমলে মম মতিরাস্ত্যং তব পদকমলে বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। गंधराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंधे नवम अध्याय एकादश श्लोक थेके आलोचना शुरू। आमादेर 1058तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली भागवत पिपासु छत्री मंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं शुभ नववर्षेर
প্রীতি শুভেচ্ছা। প্রথমে গুরুচরণে আত্মনিবেদন এবং তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো প্রথমে ক্লাস শুরু করার আগে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে গতকালকে বা আজকেও, গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত কলকাতা থেকে। মহারাজ, আপনি আমার প্রণাম নেবেন। আপনি কালকের ক্লাসে বললেন যে, মানে গতকালকের আগের দিন ক্লাসে, নতুন ভক্তরা আলাদা থাকলে মায়ায় আবদ্ধ হয়ে যাবে, আর প্রবীণ ভক্তদের এই ভয় নেই। তা আমি ঠিক বুঝতে পারলাম না, যদি দয়া করে একটু বুঝিয়ে বলেন। তো আপনি প্রবীণ না নবীন আমি জানি না, তবে আমাদের গুরুবর্গ শিখিয়েছেন প্রাথমিক পর্যায়ে ভক্ত সঙ্গে থাকবে, তাহলে মন বিচলিত হবে না। ভক্তদের মাঝে থাকো, হরি নাম জপ করো, ঠাকুরের আরতি করো। প্রাথমিক পর্যায়ে যদি আমরা একা একা থাকি, বিষণ্ণ লাগতে পারে এবং বোরিং বলে না, বোরিং লাগতে পারে। দূর, এই ভক্তি জীবনটা ভালো না, তার থেকে বেটার সাধারণ লোক যেরকম চলছে ওই রকমই চলাটাই ভালো। তো ভক্তিপথ থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য নবীন ভক্ত বা প্রাথমিক পর্যায়ে ভক্ত সঙ্গে থাকতে হবে। সবাই ভজন করছে, আমিও করি। সবাই ভগবানের আরতিতে নৃত্য করছে, আমিও একটু নাচি। ভক্তিতে আনন্দ সঙ্গে এসে যাবে, সঙ্গের প্রভাবে ভক্তিতে আনন্দ। কিন্তু একা একা থাকলে ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পন্থা থাকে। আর তো কেউ করছে না, তো শুধু আমি একা করছি, হাই ভুল করছি না তো, এরকম মনে হতে পারে। কিন্তু যখন প্রবীণ সিনিয়র হয়ে যাবেন, তার সেই ভয়টা থাকে না, তখন উল্টো হয়ে যায়। অনেকের সঙ্গে থাকলে অনেক কথাবার্তা হবে, তার থেকে একা একা থাকবো, নিরন্তর নাম করব, ভগবানকে চিন্তা করতে পারবো। তো সেই ভগবানকে চিন্তা করার যে পন্থা, সেটা নবীন ভক্তদের আসে না। যার জন্য বলা হয়েছে নবীনরা যেন একা না থাকে। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণেন্দু প্রধান, বাড়ি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমার প্রশ্ন হলো, আমি ভক্তি মার্গে যেতে চাই, কিভাবে শুরু করব? বাড়িতে কেউ ভক্ত নয়, আমার বয়স 30 বছর। আমার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। তো যেখানে থাকুন হরি ভজন করতে পারবেন, মহাপ্রভু দিয়েছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কলিযুগের জন্য 3টে কাজ: কৃষ্ণ নাম জপ, হরি নাম, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। হরি নাম জপ করুন, বা ঠাকুরের সময় আরতি করার সময় হরি নাম কীর্তন করুন। হরির নাম, হরির আশ্রয়। 2 নম্বর কাজ হচ্ছে হরি পূজা, কেবল কৃষ্ণ পূজা করুন। রাধা কৃষ্ণের পূজা করবেন। যদি সম্ভব হয় যা খাবেন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাবেন, যদি সম্ভব হয়। যদি না হয়, এখন ভগবানকে ফলমূল ভোগ দিন।
পরে যদি সম্ভব হয় আপনি যা খাবেন, অন্ন, ডাল, সবজি, রুটি, চাউমিন, ভগবানকে ভোগ দিয়ে খাবেন। 3 নম্বর কাজ হচ্ছে নিয়মিত গীতা ভাগবত পড়ুন। যদি ভাগবত না থাকে গীতা পড়ুন। অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মশাস্ত্র পড়ে, তো আমরা যেন আমাদের ধর্মশাস্ত্র গীতা পড়ি ডেলি। তো এতে আপনি বাড়িতে যদি কেউ নাও করে আপনি একা করুন, আর ধীরে ধীরে তারা যদি আসে আরও ভালো। আমাদের রবি ঠাকুর বলেছেন না, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই হরিভজনটা নিজের ব্যক্তিগত পুঁজি। আমরা বলি না খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটা কিন্তু সত্য কথা নয়। আমরা খালি হাতে আসিনি, আমরা জন্মের সময় হাত মুঠো করে ভাগ্য নিয়ে এসেছি, আর যখন মারা যাব তখন সঙ্গে দুটো জিনিস যাবে, খালি হাতে যাব না, পাপ আর পুণ্য। তা আমরা গুরুবর্গের কাছে বা গুরুদেবের কাছে শিখেছি যতটা পারো পুণ্য সঞ্চয় করে যাও, ওটাই তোমার সঙ্গে যাবে। দেখ সবাই যদি নাও করে নিজের পুণ্য নিজে সঞ্চয় করি, যদি সরাসরি সম্ভব নয় লুকিয়ে লুকিয়ে জপ করুন, হরিনাম করুন। তো 3টে কাজ, হরি নাম, হরি পূজা, হরি শাস্ত্র পাঠ, এই 3টা আপনি নিজে করুন। বাড়ির যদি কেউ নাও করে আপনি একা করুন, আর যদি সবাই করে ভালো। ধীরে একা করুন, ধীরে ধীরে ভগবানের কৃপায় বাড়ির সবাই এটা করবে, করছে লোকে। তবে জোর করেন না বাড়ির লোককে। আরেকটা প্রশ্ন এসেছে নিপা দাস, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল, আমার জেঠি শাশুড়ি মা মারা গেছে, ভগবানের সব সেবা কাজ কি করতে পারবো? আমার পুচকে গোপাল আছে, আর তার গায়ে কি হাত দিতে পারবো? প্রভু আপনি যদি দয়া করে একটু বলেন। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরে। আমি ইস্কনের নতুন দীক্ষা পেয়েছি, 6 থেকে 8 মাস হয়েছে। আমি আপনার খুব ছোট থেকে ভক্ত, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি যদি কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন। আমি ভক্তি জীবনে তেমন কিছু জানি না। আর একটা প্রশ্ন প্রভু, আমাদের শরীর খারাপ করলে কি ভগবানের ভোগ লাগানো যাবে? কপালের গায়ে ছোঁয়া যাবে? দয়া করে যদি বলেন। তো আমি উত্তর দিয়েছিলাম আপনাকে যে সেবা করার কেউ না থাকলে ভগবানের সেবা করুন, কপালের সেবা তো বন্ধ করা যায় না। তখন আপনি উত্তর দিয়েছেন আমার সেবা করার মতো কেউ নেই, তবে আমার ছোট্ট মেয়ে আছে, সে ভোগ লাগাতে পারে। সে কি ভোগ লাগাতে পারবে? অবশ্যই, ছোটরাই ভালো লাগাবে। ছোটদের হাতে ভগবান খায়, ছোটদের মন সরল, ছোটদেরকে যা শেখাবেন সেটাই সে করে। আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা, মন চঞ্চল, এই কাজ ওই কাজ, আমরা সঠিকভাবে ভগবানের পূজা করতে গিয়েও বিভ্রান্ত হয়ে যাই। হ্যাঁ, ছোটদের দিয়ে করবেন। তো ঠিক আছে, আপনি প্রশ্ন লিখবেন, অসুবিধা নেই, আমি প্রশ্নের উত্তর দেব। তো প্রথম লক্ষণ হচ্ছে, দুটো নিয়ম আছে জগতে। একটা হচ্ছে কর্মকাণ্ডে নিয়ম, অনেক বাধা বিঘ্ন, যে ভগবানের এই অসুচি অবস্থায়, জন্ম শৌচ, মৃত শৌচ, মায়েদের যেই মাসিক যে অশৌচ 3-4 দিনের, এই অবস্থা কোনো শুভ কাজ করতে নাই। এটা একটা কর্মকাণ্ডীয় বিধান শাস্ত্রে আছে। কিন্তু সেই সঙ্গে শাস্ত্রে এটাও বলা হয়েছে আমাদের মুখ্য হচ্ছে ভগবানের সেবা। ভগবানের সেবায় যদি আপনার আকুলতা থাকে, যে গোপালকে না খাইয়ে তো আমি থাকতে পারবো না, গোপালের সেবা না করে থাকতে পারবো না, সেই জন্য গুরুদেবগণ একটা পন্থা দিয়েছেন যে
পন্থাটা হচ্ছে এটা যে যদি কেউ থাকে অল্টারনেটিভ তাকে দিয়ে করান, আর না হলে আপনি করুন। ভগবানের সেবাটা হচ্ছে মুখ্য, সেই সেবা আপনাকে করতে হবে, সেভাবে আপনি করবেন সেবা। আর যেহেতু আপনার মেয়ে আছে, মেয়েকে দিয়ে করান। আপনার একটা ভগবান সাপোর্ট দিয়েছেন, তাকে দিয়ে করান, তাকে শেখান। তারপরে প্রশ্ন এসছে মুক্তি সিং, সিলেট, বাংলাদেশ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার বাড়িতে অনেকগুলো শুকনো তুলসী বৃক্ষ আছে, এগুলো কি করব? দুটো কাজ করা যায়। একটা আপনি মন্দিরে দিয়ে দেন, মন্দিরের অনেক ভক্তরা, যদি ইস্কন মন্দিরের আশেপাশে আপনার বাড়ি হয়, মন্দিরের ভক্তরা তুলসী কাঠ দিয়ে সুন্দর মালা গাঁথতে পারেন, কণ্ঠী মালা মানে গলার মালা, জপমালা। আর না হলে আপনি জলে ভাসিয়ে দিন, পাশাপাশি নদী থাকলে নদীতে দিন, না হলে জলে ভাসিয়ে দিন। তারপর আবার লিখেছেন আপনি, হরে কৃষ্ণ প্রভু, এই তুলসী কাঠ দিয়ে কি এই মাসে ভগবানকে প্রদীপ দেখানো যাবে না? দেখাবেন। শুধু এই মাসে না, প্রতিদিন সন্ধ্যায় আপনি তুলসীর মাথায় তুলো জড়িয়ে আরতি করতে পারেন। আর এটা তো বৈশাখ মাস, আরও ভালো। আবার একটা প্রশ্ন ওনারই, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গুরু পরম্পরাদের কি তুলসী পত্র দিয়ে তিলক লাগানো যাবে? তিলক লাগাবো না, গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না। কেবল রাধা কৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ বলদেবের চরণে আপনি দিতে পারেন, নারায়ণের পায়ে দিতে পারেন, বা ভগবানের ভোগে দেবেন, কিন্তু গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না। আর এই মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসীতে জলদান করবেন, তুলসী নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। ও আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন নিত্যানন্দ পাল, জানি না আপনার বাড়ি কোথায়। আমাদের একাদশী ব্রত কেন পালন করা উচিত? একাদশী ব্রত সম্পর্কে কিছু জানাবেন প্রভু। একাদশীর মধ্যে অনেক কথা আছে। একাদশী মাহাত্ম্য একটা বই আছে, সেখানে বলা হয়েছে ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেন, তখন পাপ পুরুষকেও সৃষ্টি করেন, এবং পাপ পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে যে পাপ করবে সে শাস্তি দেবে। তো বিভিন্ন প্রকার পাপ, চুরি, হত্যা, রাহাজানি, ব্রহ্মহত্যা। তো ভগবান একদিন ভ্রমণ করতে করতে নরকে পৌঁছেছেন, দেখছেন যে নরকে চিৎকার চেঁচামেচি। ভগবান তখন তাদের উদ্ধারের চিন্তা করলেন। তখন তিনি তার শরীর থেকে একাদশী বলে এক শক্তি বা মহিলা সৃষ্টি হল। সে হাত জোড় করে ভগবানকে প্রণাম করছেন। ভগবান বললেন, তোমার একাদশী তিথিতে জন্ম, তাই তোমার নাম একাদশী। তো সে একাদশী তিথি প্রার্থনা করলেন, আমাকে কিছু বর দিন। বলছে ঠিক আছে, তোমার ব্রত যে পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তো নরক থেকে সবাই উদ্ধার পেতে থাকলো। এদিকে যমরাজের চাকরি যায়। যমরাজ প্রার্থনা করলেন, প্রভু সবাই যদি উদ্ধার হয় তাহলে আমার কি ডিউটি থাকবে? তখন ভগবান বললেন একটা কন্ডিশন, একাদশীর দিন যে ব্রত করবে
অনুকল্প প্রসাদ পাবে, তার উদ্ধার হবে। একাদশীর দিন তুমি পাপ অন্নতে অবস্থান করবে। তা যে সমস্ত লোক একাদশী ব্রত করবে না, অন্ন ডাল বা গ্রেন বলে, শস্য জাতীয় কিছু খাবে, তার পাপ লাগবে, সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে, তাকে নরক যন্ত্রণা দেওয়া হবে। তাই এটা একটা পন্থা। যদি আপনি সায়েন্স বা যুক্তিতর্ক বোঝাতে পারেন, এটাও বলা যায় যে প্রতি 15 দিন অন্তর একটা উপবাস, যারা শরীরের পক্ষে খুব ভালো। 6 দিন কাজ করে, একদিন বিশ্রাম নেন, একদিন ছুটি নিতে হবে, নাহলে টানা যাচ্ছে না। আর এই পেটের ভিতরে আমরা কত চাপাচ্ছি, দিনে 3-4 বার 5 বার করে খাচ্ছি, তারও একদিন বিশ্রাম দেন একাদশী তিথিতে। বহুত লোক নিরম্ব উপবাস করেন, কেউ শুধু পানীয় একটু জল বা দুধ পান করেন, কেউ ফলমূল আহার করে থাকেন, কোনো অন্ন জাতীয় ভারী খাবার, রুটি অন্ন বা এইসব কিছু গ্রহণ করেন না। এটা একটা পন্থা। 3 নম্বর হচ্ছে একাদশী করি আমরা উপবাস, মানে ভগবানের নিকটে বাস। উপবাস না, উপমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, নদী, উপনদী। ওই একাদশীর দিন কেবল ভগবানের চিন্তা, ভগবানের নাম গ্রহণ, ভগবানের পূজা অর্চনা, ভগবানের সেবা। ওই দিন সমস্ত প্রকার ইন্দ্রিয়কে সংযত করে কেবলমাত্র ভগবত সান্নিধ্য উপলব্ধি করা। 4 নম্বর হচ্ছে আমাদের গুরুদেব বলেন যে আমি ভক্তিতে উন্নতি হচ্ছি কিনা তার হতে চেকিং, এই দিনটা হচ্ছে চেকিং। প্রতি 15 দিন অন্তর তুমি চেক করো যে এই 15 দিন তুমি কতটা ভালোভাবে চলেছ, কোনো অপরাধ করনি, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করনি, কারোর সঙ্গে কোনো কিছু কাজে জড়িয়ে যাওনি, তোমার ভক্তিতে দিনকে দিন বৃদ্ধি হচ্ছে, নাম জপ ভালো হয়েছে, এই 15 দিন ভালোভাবে গীতা পড়েছ, শুনেছ, সাধুসঙ্গ করেছ, কেবল প্রসাদ খেয়েছ, চেকলিস্ট প্রতি 15 দিন অন্তর। আর যা যা ভুল হচ্ছে পরের 15 দিন যেন আরও সেই ভুলটা সংশোধন করে। এই করে করে অনেকভাবে আমি একাদশীর সুবর্ণ সুযোগ গ্রহণ করে আমি আমার মনুষ্য জীবনকে ধীরে ধীরে উন্নত স্তরে নিয়ে যেতে পারি। একাদশী করার কথা আমি বললাম। এনিহাও, এখন ভাগবতমের শ্লোক কিছু আলোচনা করি। আমাদের আলোচনা হচ্ছে জড়ভরতের দিব্য প্রসঙ্গ, একজন সাধকের আশ্চর্য কাহিনী, প্রত্যেক সাধকের জীবনের সঙ্গে রিলেট করার মতো একটা সুন্দর প্রসঙ্গ। 11 নম্বর শ্লোক, যদা তু পরত আহারম কর্ম বেতনত ইহমান সভাতৃভিরপি কেদার কর্মণি নিরূপিতস্তদপি করতি কিন্তু ন সমং বিষমম নুন্যম অধিকমিতি বেদ কণপিন্যাক ফলীকরণ কোলমাস স্থলী পুরিষাদিন্য অপি অমৃত বদভ্য বহরতি। জড়ভরত কেবল আহারের জন্য কাজ করতেন। তার বৈমাত্রীয় ভাইয়েরা সেই সুযোগ নিয়ে কেবল আহারের বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল, কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না। তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে। তার ভাইয়েরা তাকে খুঁত, খৈল, তুষ, পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত,
কিন্তু তিনি কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ ভাব পোষণ না করে তাই অমৃতের মতো ভোজন করতেন। কি খাচ্ছেন দেখতেন না, শরীর পোষণের জন্য ভগবানের দান মনে করেই খাতেন। মনে মনে ভগবানকে নিবেদন করে অমৃতের মতো খেতেন। ভগবানের প্রসাদ যখন বুদ্ধি এসে যায় না, সব খাবারই অমৃতের মতো লাগে। কি যখন ভালো মন্দ বিচারবোধ এসে যায়, এটা টেস্ট হয়নি, এটা ভালো না, ওটা খাবো, এটা খাবো না, তখন আসে। কিন্তু প্রসাদ বুদ্ধিতে অমৃতের মতো খেতেন। কি কি দেওয়া হতো, আর এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু বাড়িতে কেউ যখন ভিক্ষুক আসে বা কেউ দান চাইতে আসে, এই যেটা আমার জীবনে কাজে লাগবে না সেটাই দিই। মন্দিরে দেবো, ছেঁড়া ফাটা নোটকে প্রণামী বাক্সে দিয়ে দেবো, বা কয়েন অনেক দিন ধরে সে ছোট 1 টাকার কয়েনটা চলছে না, মন্দিরে দিয়ে দিই। বাংলায় একটা কথা বলে, উড়ো খই গোবিন্দায় নমঃ, যেটা উড়ে যাচ্ছে চলে যাচ্ছে ভগবানকে দিলাম যা। এখন বহু লোকও করছে, নিজের জমি বেদখল হয়ে যাচ্ছে বা অনেক দিন ধরে সেটা দখল নিতে পারছি না, এই মন্দিরকে দিয়ে দাও, আমার একটা জমি আছে নেবেন গো। লোকে করছে তাই। আমার অনেক দিনের ইচ্ছা যদি একটা মন্দির বানাতে পারেন, যেহেতু নিজে রক্ষা করতে পারছে না বা এরকম কিছু, যা। তাই এখানেও তাই, খাটিয়ে খাওয়াতেন নিজের ভাই, যদিও বইমাত্রেয় ভাই। 2 স্ত্রী ছিল, এরা হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে 1 স্ত্রীর, আর 9 ছেলে হচ্ছে প্রথম স্ত্রীর। তারা খাটাতো। জড়ভয়ের তো দিক বিদিক মানে সাধারণ চেতনা নেই তো, যে চাষ করতে হবে, মাটিটা সমতল করতে হবে, বুঝলেন, সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ বিভোর আছে। তাই কোথায় মাটি ফেলতে হবে, কোথায় মাটি কাটতে হবে, সমতল করতে হবে কিছু জানতেন। মোটামুটি তাদের সঙ্গে খাটতেন, আর তারা ভালো কিছু খেত, আর এর জন্য এই সব খাবার। কি কি লিখেছেন দেখেন, পোকায় খাওয়া খাদ্য, তারপরে খুঁত, তুষ, তারপরে আর কি রন্ধন করার পরে হাঁড়ি বাসনে লেগে থাকে না কিছু, ওগুলোই পোড়া জিনিস, পোড়া অন্ন। তাই তিনি অমৃতের মতো খেতেন। ভগবদ্গীতায় 2:15 পরমহংস স্তরে বর্ণনা করা হয়েছে, সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। যারা ধীর ব্যক্তি, উন্নত ব্যক্তি, তাদের কাছে ভালো মন্দ দ্বৈত ভাব, দ্বন্দ্ব থেকে মুক্ত। দ্বন্দ্ব জানেন তো, দ্বন্দ্ব ধরুন এখন গরমকাল চলছে, ফ্যান, এসি খুব আরামদায়ক, ফ্যান তো লাগবেই, আর যদি এসি থাকে তো আরামের তার কি বলবো। কিন্তু সেই ফ্যান আর এসি শীতকালে যদি চালানো হয় পীড়াদায়ক। তা এই জগতে সব কিছুই ভালো মন্দ মিশ্রিত, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বস্তু ভালো ভালো না, সেই জন্য প্রতি কথায় আমরা ব্যবহার করি ভালো মন্দ খেয়ে আসি, ভালো মন্দ দেখে আসি, ভালোর সঙ্গে মন্দ রয়েছে। সেই জন্য যারা উন্নত স্তরের ব্যক্তি, তারা এইসব দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত। তখন তিনি অমৃতত্ব শাশ্বত জীবন লাভ করার জন্য যোগ্য হন। ভরত মহারাজ এই জড় জগতে তার কার্য সমাপ্ত করার জন্য মনে মনে দৃঢ় সংকল্প করেছিলেন। তাই তিনি এই জড় জগতের দ্বৈত ভাবের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন, যে কেন পোড়া জিনিস দিচ্ছ, আমার শরীর খারাপ করবে, খারাপ করবে করবে, আমাকে তো এই জীবনটা কাটাতেই হবে। তিনি ছিলেন পূর্ণ কৃষ্ণ ভাবনাময়, তাই তার ভালো মন্দ সুখ দুঃখ আদি সম্বন্ধে কোনো চেতনা ছিল না। দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম,
এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এই ভালো মন্দ, এটা ভালো ওটা খারাপ, এগুলো কেবল মনের ভ্রম। এই জগতে কোনোটাই ভালো নয়। আমাদের বুঝতে হবে যে এই জড়জগতে ভালো মন্দের বিচার প্রসূত যে দ্বন্দ্বভাব, তা কেবল মনের ধারণা মাত্র। কোনো জিনিস আমার ক্ষেত্রে বিষ হতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে অন্যরা সেটা খেতে পারে। কেউ আমার শত্রু হতে পারে, সেই ব্যক্তি আবার অন্যের কাছে মিত্র। কিন্তু তা বলে এই প্রকার পরমাংশ চেতনার অনুকরণ না করে চিন্ময় স্তরের সাম্য অবস্থা লাভ করা। এটা আমরা যেন অনুকরণ না করে আমিও সেই স্তরে এসে গেছি না। অথ কদাচিৎ কশ্চিৎ বৃষলপতি ভদ্রকাল্যই পুরুষ পশু মালভতা প্রত্যেকাম। সেই সময় এক শূদ্র কুলোদ্ভূত দস্যু সর্দার পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছে। আরেকটা ঘটনা বলছেন। এক তো খাওয়া দেওয়া, লোকের ব্যবহার সব সহ্য করেছে, কিছু মনেই করতেন না। এরপর আরেকটা বিশাল ঘটনা দেখেন কি হয়েছে না, তিনি তো শস্য পাহারা দেওয়ার জন্য রাত্রি ডিউটি করছেন, নাইট ডিউটি। ভাইরা লাগিয়ে দিয়েছে, এই ধান শস্য পাহারা দেবে, রাত্রের জন্য ষাঁড় গাই গরু কোনো প্রকারে সে খেয়ে না ফেলে। আর এ তো তাড়াতই না, বসতো দেখতো ষাঁড় এসে খাচ্ছে, গাই এসে খাচ্ছে, তার খাবার সে খাচ্ছে, আমি কেন তাড়াবো? সেজন্য আবার ভাইদের কাছে গালাগালিও খেতেন, ঠিক মতো কাজ করছো না। তো একদিন কি হয়েছে, একটা রাত্রে কি হয়েছে, কিছু লোক, শূদ্র কুলোদ্ভূত কিছু লোক, মানে একটা লোক বা তার সঙ্গে কিছু লোক ছিল, সে রাত্রে জঙ্গলে ভদ্রকালী পূজার ব্রত নিয়েছিল যে আমি একটা পুত্র লাভ করব, মায়ের কাছে নরবলি দিয়ে মার পূজা করে মাকে সন্তুষ্ট করে মায়ের কৃপায় আমি যেন একটা পুত্র লাভ করতে পারি। কিন্তু হয়েছে কি, সে একটা মানুষকে নিয়ে এসেছিল, এরপরে শ্লোকে বলবে, সে কিন্তু পালিয়ে গেছে। এখন নরপশু ব্রত নেওয়া হয়েছে, পশু নরবলি দেওয়া হবে, খুঁজতে 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 একে পেয়েছে। সেটাই বলছেন প্রভুপাদ। ছোট তাৎপর্য দিয়েছেন, শূদ্র আদি নিম্ন স্তরের মানুষেরা তাদের জড় বাসনা চরিতার্থ করার জন্য ভদ্রকালী আদি দেবতাদের পূজা করে। কারা ভদ্রকালী পূজা করে সেখানে লিখছেন প্রভুপাদ, নিম্ন স্তরের মানুষেরা যারা নিজের কামনা বাসনা চরিতার্থ, এই যে নরপশুকে বলি দিয়ে চাইছে যে না আমি একটা মানুষকে বলি দিয়ে আমি পুত্ররূপে প্রাপ্ত, সেই উদ্দেশ্যে তারা কখনো কখনো প্রতিমার সামনে মানুষ পর্যন্ত বলি দেয়। তাই সাধারণত বুদ্ধিহীন বা পশু সদৃশ মানুষদের সেই উদ্দেশ্যে মনোনিবেশ করে। তারা দেখেছে কোন মানুষটা পাগল, কাজে লাগছে না, ওকেই এনে কেটে দিই, আর একেই পেয়েছে। পরের শ্লোক 13, তস্য হ দৈব মুক্তস্য পশো পদবীম তদনুচরা পরিধাবন্ত নিশীথ সময়ে তমসাবৃতায়ানম অধিগত পশব আকস্মিকেন বিধিনা কেদারান বীরাসনেন নিগবরাধিভ্য সংরক্ষণমান মঙ্গির প্রবর সুতম অপশ্যন। সেই দস্যুপতি বলি দেওয়ার জন্য একটা নরপশুকে ধরে এনেছিল, কিন্তু সে দৈবক্রমে বন্ধন মুক্ত হয়ে পলায়ন করে। তখন সেই দস্যুপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয়। তারা সকলে চতুর্দিকে ধাবিত হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। ভ্রমণ করতে করতে তারা ঘোর অন্ধকারাচ্ছন্ন মধ্যরাত্রে তারা অকস্মাৎ শস্যক্ষেত্রে উপস্থিত
হয়ে আঙ্গিরস কুলোদ্ভূত ব্রাহ্মণ তনয় জড়ভরতকে একটি ঊর্ধ্ব আসনে উপবেশন করে মৃগ বরাহ আদি পশুদের ক্ষেত্রে শস্য ক্ষেত্রে রক্ষা করতে দেখতে পায়। বোঝা গেল? সহজ ভাষায় বলতে গেলে যে লোকটাকে ধরে এনেছিল বলি দেওয়ার জন্য সে পালিয়ে গেছে, এখন নরে বলি দিতে হবে, সবাইকে খুঁজতে পাঠিয়েছে, খুঁজো খুঁজো খুঁজো, খুঁজে তো সেই লোকটাকে পায়নি, পেয়েছে একে। আরে একটা হৃষ্টপুষ্ট লোক বসে আছে, শস্য ক্ষেত্রে পাহারা দিচ্ছে, তাকেই তুলেছে। অথত এনমনবাদ্য লক্ষণমবদৃশ্য ভূর্তু কর্ম নিষ্পত্তি মন্যমানা বধ্যা রসনয়া চণ্ডিকা গৃহমুপনির্মুদা বিকশিত বদনা। তো যে সর্দার ছিল সে দেখলো অনুচরের জড়ভরতকে সমস্ত লক্ষণযুক্ত নরপশু বলে বিবেচনা করে, নারী লোকটা তো ভালো, তো বেশ হৃষ্টপুষ্ট আছে, কথাবার্তা বলছে না, বধির, চুপচাপ, আর পালানোরও প্রচেষ্টা করছে না। কেউ যদি আপনাকে ধরে নিয়ে যায়, আপনি তো পালাতে চেষ্টা করবেন, এই তো জড়া চেষ্টায়, যা ভগবান যেখানে নিয়ে যাবে। আর তাকে দেখে যে ভদ্রকালীর বলি দেবে বলে তাদের যে দলের নেতা দেখে খুব পছন্দ হয়েছে, আর এই হৃষ্টপুষ্ট মায়ের বলি খুব ভালো হবে এবং সর্বদা উপযুক্ত। কখনো দেখবেন আমরা কোনো যদি খারাপ কাজ করি, সঙ্গে সঙ্গে লোকে বলে, কিরে মায়ের ভোগে যাবি? আমি আগে বুঝতাম না মায়ের ভোগে মানে, চলো তোকে মার কাছে কেটে বলি দেবো, মায়ের ভোগে যাবি, এই যে মায়ের ভোগ। তো সর্বতভাবে উপযুক্ত মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষোৎফুল্ল সহাস্য বদনে কালীর মন্দিরে নিয়ে এসে একদম সুন্দর করে তুলে নিয়ে চলে এসছে। আরে পালানোর চেষ্টা না, নিজেকে রক্ষা করারও চেষ্টা না, কিছুই না। এরা খুশি হয়ে যায়, এই লোকটা ঠিক আছে। আর কেউ মোটা কোটা আছে তো বাহ, কোনো রোগ ব্যাধি নেই, একদম সুস্থ শরীর, সবল শরীর। এরপরে আরও আলোচনা হবে। আমি শুধু এই শ্লোকের তাৎপর্য পড়ে আজকে এইখানে বিরাম দেব। তো কালকে তো রবিবার, কালকে টক শো তুলসী সম্বন্ধে আলোচনার একটা বিশেষ পর্ব নেওয়া হয়েছে। তুলসী এই জগতে কেন মাহাত্ম্যপূর্ণ, কিভাবে তুলসী সেবা করব, তুলসী সেবার বিনিময়ে আমি কি পাবো, কেন অন্যান্য গাছ না লাগিয়ে, হ্যাঁ কেউ বলেছেন না যে তুলসী গাছ তুলে বেগুন গাছ লাগাও, কেন অন্য গাছ না লেগে তুলসী রোপণ করবেন? তুলসী কেন বৃক্ষরূপে, আর বৈষ্ণবরা তুলসীকে এত সমাদর করে এখানে, শুধু বৈষ্ণব না, প্রত্যেক হিন্দু ধর্ম তুলসীকে সম্মান করে। সেই বিষয়ে বিশেষ আলোচনার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে কালকে টক শো। পরশু দিন আবার 15 শ্লোক থেকে ভাগবতের ধারাবাহিক পড়ব। তো 14 শ্লোকের তাৎপর্য, যে জড়ভরতকে ধরে নেওয়া হলো এবং মায়ের কাছে বলি দেওয়া, সেই প্রসঙ্গে ছিল প্রভুপাদ বলছেন, ভারতবর্ষের কোনো কোনো স্থানে এখনও কালীর কাছে নরবলি দেওয়া হয়, কিন্তু সেই ধরনের বলি কেবল শূদ্র এবং ডাকাতরাই দেয়। যারা নরবলি দেয় তারা হচ্ছে শূদ্র আর ডাকাত। আছে না আমাদের এই যে এই ডাকাতের কথা বলা হচ্ছে, আরেকটা বলা হয়, আমরা শুনেছি আমাদের কলকাতায় সব থেকে বড় কালী পূজা হচ্ছে ফাটাকেস্টের, ডাকাত ফাটাকেস্টের কালী পূজা। তাদের কাজ হচ্ছে ধনবান ব্যক্তির গৃহ লুণ্ঠন করা এবং তাদের সেই কাজে সফল হওয়ার জন্য কালীর কাছে পশু সদৃশ মানুষ বলি দেয়। তাহলে মা খুব খুশি হয়। তারা কখনো কোনো বুদ্ধিমান মানুষকে দেবীর সামনে বলি দিত না। এই পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও ভরত মহারাজ ব্রাহ্মণ শরীরে আপাত দৃষ্টিতে মুখ ও বধির ছিলেন। তাদের সেই পন্থা ঠিক আছে, মুখ বধির অকর্মণ্য লোককে বলি দেওয়া হয়,
কিন্তু জড়ভরত যে এত উন্নত ছিল তাদের তো জানা ছিল না। কিন্তু জড়ভরত ভগবানের শরণাগত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সর্বতভাবে ভগবানের শরণাগত হওয়ার ফলে তাকে যখন বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তখন তিনি কোনো রকম প্রতিবাদ করেননি। রাখে হরি মারে কে, ভগবান যেখানে নিয়ে যাচ্ছে তিনি কোনো প্রতিবাদ করেননি। পরবর্তী শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে তিনি অত্যন্ত বলিষ্ঠ ছিলেন, পালিয়ে যেতে পারতেন, বলিষ্ঠ ছিলেন এবং অনায়াসে রজ্জুবদ্ধন এড়াতে পারতেন। এত বলিষ্ঠ, সব ওগুলোকে মেরে দিতে পারতেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেননি। তিনি কেবল ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি শরণাগতির গানে লিখেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, আমাকে মারতে পারো, পালন করতে পারো, যা কিছু করতে পারো, আমি তোমার বাড়ির পশু। হে প্রভু, এখন আমি আপনার শরণাগত, আমি আপনার নিত্যদাস। আপনি যদি চান আমাকে সংহার করতে পারেন, আবার রক্ষাও করতে পারেন। আমি আপনার সম্পূর্ণরূপে শরণাগত সেবক এবং আমার উপর আপনার পূর্ণ অধিকার রয়েছে। তো বাকি আলোচনা সোমবার, কালকে টক শো। ধন্যবাদ, শুভরাত্রি। আমরা রয়েছি চণ্ডীগড়। হ্যাঁ, আজকে বিকালে চণ্ডীগড় পৌঁছে গেছি, চণ্ডীগড় থেকে আপনাদের সঙ্গে রয়েছি। কালকে টক শোটাও আশা করছি কিভাবে করা যায়, কোথা থেকে করা যায় চিন্তা করছি। তারপরে সোমবার দিন ফেরার কথা, মায়াপুর অথবা কলকাতা। চণ্ডীগড় থেকে ফিরে যাব। হরে কৃষ্ণ।